আবাসন ভাতা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানান আন্দোলনকারীরা। এদিকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরাও। রাস্তার মাঝে কেউ শুয়ে আছেন, আবার কেউ বসে আছেন। তালি দিয়ে কেউ আবার অন্যকে উজ্জীবিত রাখছেন। রাত ভর কাটিয়ে বৃহস্পতিবার সকালেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমনই হালচাল। টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মসজিদের সামনে ৩ দফা দাবিতে আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না করে আর ক্যাম্পাসে ফিরবেন না, এমনকি কোনো প্রতিশ্রুতিতেও কাজ হবে না। যে আমাদের আবাসন ভাতা দিতে হবে 70% পর্যন্ত, এটা একনেকের মধ্যে নিয়ে এই কার্যক্রমটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমাদের জন্য যে বাজেট বরাদ্দ হয়েছে সেটা কোনো ধরনের কাটছাঁট না করে আমাদের ওইভাবে অনুমোদন করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ৩ দফা বাস্তবায়ন না হচ্ছে এবং লিখিত সিদ্ধান্ত না আসছে ততক্ষণ না পর্যন্ত আমরা রাজপথে যাব না। গেল রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। দাবিটি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সংস্থাপন এবং প্রধান উপদেষ্টা কেন্দ্রিক, ইউজিসি কেন্দ্রিক, প্রধান উপদেষ্টা বাহিরে ছিলেন, ওনার অফিসে আসলে কেউ ছিল না, তো যার কারণে বৈঠক বলতে যা বোঝায় ওই মর্মে অ্যাকচুয়ালি কোনো বৈঠক হয় নাই। এর আগে বুধবার সকালে ৩ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।